বসিরহাটে বিজেপি প্রার্থীকে ঘিরে বিতর্ক। চিকিৎসক পরিচয় প্রচার করলেও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল জানিয়েছে তার কোনো রেজিস্ট্রেশন নেই। অভিযোগ ভুয়ো ডাক্তারকে প্রার্থী করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনজীবীর অভিযোগের পর রাজনৈতিক চর্চা শুরু। বিজেপি প্রার্থী দাবি করেছেন তিনি বাইরে থেকে পড়াশোনা করেছেন, তাই রাজ্যের তালিকায় নাম নেই। পাল্টা তৃণমূলের প্রশ্ন, চিকিৎসক না হলে সেই পরিচয় প্রচার কেন? বসিরহাটে বিজেপি প্রার্থীকে ঘিরে ভুয়ো ডাক্তার বিতর্কে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে নির্বাচনী প্রচার করছেন, যদিও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল জানিয়েছে তার নামে কোনো রেজিস্ট্রেশন নেই। বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী বাপি গাইন এই বিষয়ে মেডিকেল কাউন্সিলে লিখিতভাবে জানতে চান। পাশাপাশি রাজ্য বিজেপির নেতৃত্ব ও জেলা সভাপতিকেও বিষয়টি জানানো হয়েছে। এরপর থেকেই এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। স্থানীয় মানুষের প্রশ্ন, যদি তার বৈধ রেজিস্ট্রেশন না থাকে তবে কিভাবে তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রচার করছেন এবং স্বাস্থ্য শিবির করেছেন? অভিযোগ উঠেছে তিনি নেপাল থেকে প্যাথোলজির একটি সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু চিকিৎসক হিসেবে কোনো বৈধ স্বীকৃতি নেই। এই অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী সূর্য ব্যানার্জি বলেন তিনি বাইরে থেকে পড়াশোনা করেছেন, তাই পশ্চিমবঙ্গের কাউন্সিলে তার নাম নাও থাকতে পারে। তিনি দাবি করেন বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্যদিকে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বলেন ডাক্তারদের প্রতি মানুষের গভীর আস্থা রয়েছে। যদি কেউ চিকিৎসক না হয়েও এই পরিচয় ব্যবহার করে তবে তা গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এই ঘটনাকে ঘিরে ভোটের আগে বসিরহাটে উত্তেজনা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, রাধে নিউজ নেটওয়ার্ক। না, আমি শুনলাম বিষয়টা এবং পার্টিও ব্যাপারটা শুনেছে, আমরা পার্টিকে জানিয়েছি। এবং এই যে ভুয়ো ডাক্তার শুধুমাত্র এই জায়গায় না, পশ্চিমবঙ্গে আরো এক জায়গাতে এরকম ভুয়ো ডাক্তারদের বিজেপি প্রার্থী করেছে। দেখুন, ওপরে ভগবান, আমরা ভগবান যারা বিশ্বাস করি, ওপরওয়ালা যারা বিশ্বাস করি, তারা মনে করি যে মাথার উপরে ভগবান আছে। আর এই ধরাধামে যাদের উপরে ভরসায় আমরা মানুষ বেঁচে থাকি, যাদের কোনো অসুস্থতা হলে যাদের কাছে আমাদের গিয়ে ট্রিটমেন্টের জন্য যেতে হয়, যাদের উপরে ভরসা করতে হয়, তারা হচ্ছেন ডাক্তার। কিন্তু সেই ডাক্তারের নাম নিয়ে, ডাক্তারের ডিগ্রি নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেই ডাক্তারের রেজিস্ট্রেশন যদি না থাকে, জাল যদি হয়, তাহলে এর বিরুদ্ধে তো আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখবো যে এই রকম জালিয়াতি করাটা ঠিক না। উনি যদি ডাক্তার হন তাহলে ডাক্তার লিখুন, আর উনি যদি ডাক্তার না হন তাহলে কেন ডাক্তার লিখবেন? ধরুন আজকে পাড়ার একটা লোক যদি তার পাশে ডাক্তার লিখে দেয়, তার কাছে মানুষ গেল, ট্রিটমেন্টে ভুল চিকিৎসায় সে মারা গেল বা তার শারীরিক কোনো ক্ষতিগ্রস্ত হলো, তার দায়ভার কারা নেবে? ডাক্তাররা তো চিকিৎসা করবে, ডাক্তাররা পরিষেবা দেবে। তিনি আজকে ভোটের জনপ্রতিনিধি হতে চলেছেন বা যাবেন, ভোট চাইছেন, তার পাশে ডাক্তার লিখছেন, কিন্তু সেই ডাক্তারের সার্টিফিকেটটা জাল। এটা মানুষের কাছে কি হতে পারে? এর থেকে ফ্রড আর কি হতে পারে? তৃণমূলের প্রোপাগান্ডা বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় যেসবগুলো পোস্ট করছে, সেটা ততই বছর ভুলভাল কথাবার্তা বলছে, এগুলো হ্যারেস করার চেষ্টা করছে। কারণ পায়ের তলায় মাটি নেই, বুঝতে পেরে গেছে এখন বসিরহাটে হাঁটতে চলেছে, সেই জন্য ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করছে। সময় আসছে, একেবারে জবাব দেব এবং যারা যারা এগুলো করছে তাদের সবাইকে নোটিশ করব। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট নই, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। এই যে মূর্খ যারা রয়েছে, তৃণমূলী মূর্খগুলো, এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মাথাতেও যিনি বসে আছেন নির্মল মাঝি, কিছুদিন আগে কুকুরের ডায়ালিসিস করতে গেছিল পিজি হসপিটালে, তো তারাই তো এই পশ্চিমবঙ্গটাকে চালায়। তো তাদের থেকে এর থেকে বেশি মূর্খ আর কিছু হয় না। আমি অ্যাজ পার ল আরটিআই অ্যাক্টের মাধ্যমে মেডিকেল কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, তার কাছে আমি একটা আরটিআই অ্যাক্টের একটা দরখাস্ত করেছি, অ্যাপ্লিকেশন করেছি।
যে আমাদের বসিরহাট দক্ষিণ বিধানসভার এমএলএ মনোনীত প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জি উনি কোন হসপিটালের সঙ্গে যুক্ত এবং ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা, ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাজ পার ল আমি জানতে চেয়েছি। আমার ব্যক্তিগত ওনার সঙ্গে কোনো রকম বাদ অনুবাদ নেই এবং উনি একজন ডাক্তার মানুষ, সম্মানীয় ব্যক্তি। আমার অগ্রিম শুভেচ্ছা থাকলো উনি ভোটে জিতে আসুন। ভোট বা রাজনীতি সংক্রান্ত বিষয়ের ভিতরে আমি কোনো ঢুকছিই না। আমি একটাই জায়গা থেকে বলছি, ওনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাবলিশড হয়েছে যেখানে উনি কিছু হেলথ ক্যাম্প করেছেন, যেখানে সাধারণ মানুষকে উনি বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা উইথ ওষুধ, ফ্রি ওষুধ উনি দিচ্ছেন এবং উনি ওই ভিডিওতে নিজেকেই উনি বলছেন যে আমি হসপিটালের ছুটির দিনে বিনি পয়সায় দুস্থ মানুষদের পরিষেবা দিই। তো সেটা মহৎ কাজ অবশ্যই। তো আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি জানতে চেয়েছি উনি কোন হসপিটালে ডাক্তারি করেন এবং ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিক কিনা। কেননা আমরা কোর্টে থাকার সুবাদে, আমার পেশাগত দিক থেকে বলছি, কোর্টে থাকার সুবাদে অনেক এরকম ডাক্তারি সংক্রান্ত কেস করেছি। সেই বিষয়ে আমার কিছু পার্সোনাল নলেজ আছে। তো সেই ক্ষেত্রে উনি যে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন এটা খুব ভালো কথা। বসিরহাটের মানুষ ওনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে, এটাও আমি আশা রাখি। জাস্ট আমি মেডিকেল কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং ওনাদের রাজ্য সভাপতি বিজেপির এবং জেলা সভাপতি বসিরহাটের, তাদের কাছে জানতে চেয়েছি, এটা অ্যাজ পার ল জানতে চেয়েছি সাধারণ মানুষ হিসাবে। হঠাৎ আপনার এই বিষয়টা নিয়ে মনে বলেছেন এই জন্যে আমার জানতে চাওয়া নয়, আমার জানতে চাওয়া উনি যে সাধারণ মানুষদের পরিষেবা দিচ্ছেন, সাধারণ মানুষরা যেন সঠিক পরিষেবাটা পায়, সেই জন্যই জানতে চেয়েছি। আমার কোনো রং নেই, কালো কোট আমার রং। আমি বিজেপির কেস করি, টিএমসির কেস করি, সিপিএমের কেস করি, আইএসএফের কেস করি, কিন্তু উনি যে পরিষেবাটা দিচ্ছেন সাধারণ মানুষের জন্য সেটা যেন সঠিক হয়, এটাই জানতে চাই। ডাক্তার যেন প্রকৃত ডাক্তার হয় সেটা ওনার বসিরহাটবাসী হিসেবে উনি ডাক্তার হিসেবে উনি সম্মানীয় ব্যক্তি, আর উনি তো কোন হসপিটালে আছেন সেটা উনিই বলতে পারবেন, বা ওনার রেজিস্ট্রেশন নাম্বার উনিই বলতে পারবেন, বা আমি আশা রাখবো যে উনি আরও ভবিষ্যতে আরও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার সুযোগ পাক, আরও সাধারণ মানুষকে পরিষেবা দিন। আপনি ইতিমধ্যেই তো রাজ্য সভাপতি সব শুরু করেছেন, সব জায়গায় তোমার জেলা সভাপতি, বসিরহাট সাংগঠনিক জেলা সুকল্যাণ বৈধ প্রত্যেককেই আপনি ফরওয়ার্ড করেছেন, তিনি কোনো উত্তর পেয়েছেন? না, ওটা তো আরটিআই অ্যাক্টে আমি রেজিস্ট্রি পোস্টে পাঠিয়েছি, ওনারা উত্তর দিলে রেজিস্ট্রি পোস্টেই আমাকে পাঠাবেন, সেটা এখনো পর্যন্ত সময় হয়নি আসার, জাস্ট পাঠিয়েছি। কিন্তু এই বিষয়ে একটা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেটা সোশ্যাল মিডিয়ায় আমার একটা লেখা হচ্ছে, এই বিষয়ে আমার একটু ভিন্ন মত আছে। কেননা সোশ্যাল মিডিয়ায় এটা যে বা যারা দিয়েছেন এটা কিন্তু ঠিক করে না। আমি নিজে ফেসবুকে কোনো আপলোড করি না, কোনো ফেসবুক ব্যবহার করি না, তো কে বা কারা দিয়েছে এটা বোধহয় দিয়েছে। আপনি কি মনে করছেন কিভাবে ছড়ানো? এটা আমার আর নলেজের বাইরে কিভাবে ছড়ানো। বিজয়ী প্রার্থী